আজ ছিল ছোট্ট শ্রীনিকার অন্নপ্রাশন, আর সেই উপলক্ষেই শ্রীনিকার বাবা শুভজিৎ দা আমাদের মধ্যমগ্রাম থেকে অর্ডারটি করেছিল। দুপুরে রান্না বান্না করে নিয়ে গিয়ে আমাদের দাদাদের বাড়িতে গিয়ে সার্ভিস বয় দিয়ে খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তাই তো আমরা সকাল থেকে বাজারঘাট করে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। দুপুরের মেনুতে এঁচড় চিংড়িও ছিল, যেটা কেটে ধুয়ে সেদ্ধ করে ভেজে নিয়ে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে। আর বাজার থেকে মাছ মাংস চলে আসলে আমার পাড়ার বাচ্চাগুলো কিন্তু অপেক্ষা করে বসে থাকে, তাই ওদেরকেও একটু খেতে দিলে আমাদের শান্তি লাগে। মাসি সুন্দর করে মাছ মাংসগুলো ধুয়ে দিল, তারপরেই কিন্তু ম্যারিনেট করে ডিপ তেলে ফ্রাইও করা হয়ে গেল। তারপর এক এক করে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর চিকেন কষাটাও তৈরি হয়ে গেল। এবার মাসি পানির পাসিন্দার পুরগুলো দিয়ে পানিরগুলো রেডি করে নিচ্ছে। পাসিন্দা রেডি করতে করতে আজকের কিন্তু দই কাতলাটাও নামানো হয়ে গেল। সকালের টিফিনটা কিন্তু আমি সেই সুযোগে ঘরে বানিয়ে নিচ্ছিলাম, আর সবার জন্য তৈরি করে ফেললাম চাউমিন। সবশেষে আমরা পানির পাসিন্দাগুলো সব সিঙ্গেল ফ্রাই করে নিলাম, কারণ ওখানে গিয়ে আবার গরম গরম ফ্রাই করা হবে। ভাতও নেমে গেল। সার্ভিসের ভাইয়েরা বাড়িতে চলে আসলো। টিফিন বক্স গুছিয়ে নিয়ে সবাই মিলে স্কুটি করে বেরিয়ে পড়লো ওরা। দাদাদের বাড়ি পৌঁছে গিয়ে শ্রীনিকার খাবারটা প্রথমেই বেড়ে দেওয়া হলো। এবার কিন্তু ওর আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। থালাটাও সুন্দর করে সাজানো হয়েছে। পায়েসটা কিন্তু চাটুপুটু করে খেয়ে নিল ছোট্ট মিষ্টি শ্রীনিকা। এবার গেস্টদের খেতে বসার আয়োজন শুরু করে দেওয়া হয়েছে, তাই তো গরম গরম পাসিন্দা ভেজে নেওয়া চলছে, আর বাকি খাবারগুলো ট্রেতে আর ক্যারি বলে গুছিয়ে রাখা হয়েছে। সার্ভিসের ভাইয়েরা সবাইকে যত্ন করে পরিবেশন করে দিল, আর দিদিরা কিন্তু মিষ্টি ও আইসক্রিমের ব্যবস্থাও করেছিল। তোমরা যারা তোমাদের স্পেশাল ডেটটি আমাদের কাছে বুকিং করতে চাইছো, তারা অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে থেকে সময় নিয়ে যোগাযোগ করো।